ওয়েলকাম ইন ইউর চ্যানেল স্টাডি উইথ তাপন। এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা টেট এবং এসটিজিটি সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি। সো তার আগে আমরা প্রিভিয়াস এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম জিওগ্রাফি। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব 2018 যে আমাদের এক্সামটা হয়েছিল এসটিজিটি, সেই প্রিভিয়াস এর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। প্রথমে রয়েছে 1 নম্বর কোশ্চেন। 111 নম্বর কোশ্চেন বলছে ছায়াপথের পরিধি হলো, অপশন এ দিয়েছে 224 × 10⁶ বছর, অপশন বি দিয়েছে 140 × 10⁶ আলোকবর্ষ, অপশন সি দিয়েছে 10⁵ আলোকবর্ষ অ্যান্ড অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন সি, অর্থাৎ 10⁵ আলোকবর্ষ। সো এটা এমনিতে আলোকবর্ষ বলে সাধারণত হয়, সেটা 1 লাখ হয়, মানে 1 লাখ আলোকবর্ষ, 3টা 0 হবে, 1 লাখ আলোকবর্ষ। সেটাকে স্কোয়ার করলে দেখবেন আসে 10⁵। তো কারেক্ট আনসার হচ্ছে আমাদের 10⁵। নেক্সট কোশ্চেন, 112 নম্বর কোশ্চেন। উত্তর গোলার্ধে কর্কট সংক্রান্তি হয়, উত্তর গোলার্ধে কর্কট সংক্রান্তি হয়, অপশন এ দিয়েছে 21শে জুন, অপশন বি দিয়েছে 21শে ডিসেম্বর, অপশন সি দিয়েছে 21শে মার্চ, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো মনে রাখবেন উত্তর গোলার্ধে কর্কট সংক্রান্তি হয়, সেটা হচ্ছে 21শে জুন। আর একটা গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে আমাদের সেটা 21শে মার্চ, সেটা তো হচ্ছে আমাদের কী হয়, সেটা হচ্ছে মহাবিষু। 21শে মার্চ আমাদের কী হয়, জলবিষু, এটা হয় মহাবিষু। কী হয় সেটা, মহাবিষু হয় 21শে মার্চ। মহাবিষুব কবে হয়, সেটা 21শে মার্চ। তো আমাদের কারেক্ট আনসার হচ্ছে কিন্তু এখানে অপশন এ, অর্থাৎ 21শে জুন। নেক্সট, একটি স্থানের প্রকৃত সময় নির্ধারণ করা হয়, অপশন এ দেওয়াল ঘড়ি দ্বারা, অপশন বি ক্রোনোমিটার দ্বারা, অপশন সি সেক্সটেন দ্বারা, অপশন ডি উপরে কোনোটি নয়। সো কোনো একটি স্থানের প্রকৃত সময় নির্ধারণ করা হয় কিন্তু সেই ক্রোনোমিটার দ্বারা, যেটা গ্রিনিচে সময় অনুসারে চলে, ওকে, নিখুঁত টাইমে, একদম যে নিখুঁত টাইম, তো সেটা নির্ধারণ করা হয় ক্রোনোমিটারের দ্বারা। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আগরতলা যেটা হচ্ছে 91.15 ডিগ্রি পূর্ব স্থানীয় সময় নির্ধারণ করো যখন গ্রিনিচের সময় দুপুর 12টা। সো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু অপশন এ, অর্থাৎ সন্ধ্যা 6টা 5। ওকে, সো এটা করারও কিছু আমাদের নিয়মকানুন আছে, সেটা এখানে আমি বলতে পারছি না, নেক্সট ক্লাসে এটা বলার চেষ্টা করবো। ওকে, কিছু অঙ্কের মতো করতে হবে, ইজিলি বার করা যায়। নেক্সট, ফোকাস থেকে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগ উলম্বভাবে যে বিন্দু অবস্থান করে তাকে বলা হয়, অপশন এ উপকেন্দ্র, অপশন বি বিপরীত কেন্দ্র, অপশন সি ভূমিকম্পের কেন্দ্র, অপশন ডি উপরে কোনোটি নয়। সো ফোকাস হচ্ছে মানে যেখানে কেন্দ্র, মানে যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় সেটাকে বলা হয় ফোকাস, এবং তার উপরে সোজাসুজি যেটা হয় যে বিন্দু, এটাকে বলা হচ্ছে উপকেন্দ্র, বা আমি যেটা ইপিসেন্টার বলে থাকি। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে কিন্তু আমাদের উপকেন্দ্র, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, 16 নম্বর কোশ্চেন, 116 নম্বর কোশ্চেন। জীবন্ত আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়, অপশন এ প্রশান্ত মহাসাগরের উপকূলে, অপশন বি আন্দামান দ্বীপপুঞ্জ, অপশন সি মধ্য মহাসাগরীয় শৈলশিরা, অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন সি, অর্থাৎ মধ্য মহাসাগরীয় শৈলশিরে জীবন্ত আগ্নেয়গিরি দেখা যায়। আর মনে রাখবেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু একটি আগ্নেয়গিরি দেখা যায়, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যারেন। ব্যারেন কোথায় দেখা যায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এবং এটা হচ্ছে একটা সুপ্ত আগ্নেয়গিরি, মনে রাখবেন এটা হচ্ছে একটা সুপ্ত আগ্নেয়গিরি। নেক্সট, পৃথিবীর উচ্চতম নেক্সট কোশ্চেন, 117 নম্বর। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি মৌনা লোয়া অবস্থিত, অপশন এ আন্দামান দ্বীপপুঞ্জে, অপশন বি হাওয়াই দ্বীপপুঞ্জে, অপশন সি লিপারে দ্বীপপুঞ্জ, অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন বি, অর্থাৎ হাওয়াই দ্বীপপুঞ্জে, সেটা হচ্ছে ভারতের উচ্চতম, এবং মনে রাখবে এটা হচ্ছে একটা জীবন্ত আগ্নেয়গিরি, ভারতের জীবন্ত আগ্নেয়গিরি, যেটা মৌনা লোয়ায় অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে। নেক্সট,
ফেরিক অক্সাইড যে পদ্ধতিতে রূপান্তরিত হয় সেটি হলো, দেখেন অক্সাইড কথাটা চলে এসেছে, অক্সাইড, তো আমরা ইজিলি আনসার করতে অক্সাইড মানে অক্সিডেশন, অক্সাইড থেকে কি হয় অক্সিডেশন, তো কারেক্ট আনসার হবে অক্সিডেশন। এরকম করে যদি কার্বন আসে তাহলে সেটাও কার্বনেশন, এরকম করে আনসার করে আমরা ইজিলি বার করতে পারি। নেক্সট, মন্তকূপ গঠন যে প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত সেটি হলো অপশন এ অবঘর্ষ, অপশন বি ঘর্ষণ, অপশন সি দ্রবণ, অপশন ডি উপরে কোনোটি নয়। সো মন্তকূপ যেটাকে ইংলিশে বলা হয় কিন্তু পট হোলও বলা হয়, অনেক সময় কী বলা হয় পট হোল, পট হোল বলা হয়ে থাকে। ওকে, সেটা কোথায় গঠিত, সেটা নদীর খাতে গঠিত হয় কখন, যখন জলের সঙ্গে যে বিভিন্ন পাত্রগুলি প্রবাহিত হয় সেগুলি নদী খাতে আঘাত করে এবং বিভিন্ন গর্তের সৃষ্টি করে, সেটাকে বলা হয় পট হোল, যেটাকে হচ্ছে কোন পদ্ধতিতে, সেটা হয় অবঘর্ষ পদ্ধতিতে। তো কারেক্ট আনসার আমাদের অপশন এ। নেক্সট, বালুচর নদী উপত্যকা গঠনে যে পর্যায়ে সৃষ্টি হয় তা হলো অপশন এ দিয়েছে পরিণত পর্যায়, অপশন বি দিয়েছে প্রবীণ পর্যায়ে, অপশন সি দিয়েছে নবীন পর্যায়ে, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। তো বালুচর কোথায় গঠিত হবে, সেটা হবে নদীর, আমরা বলতে পারি বদ্বী প্রবাহে বা নিম্নগতিতে। তো এখানে উচ্চগতিও কিন্তু বলা হচ্ছে নদীর নবীন প্রবাহ, আর মধ্যগতি হচ্ছে পরিণত প্রবাহ, আর নিম্নগতি হচ্ছে মানে হয় প্রবীণ প্রবাহ। তো বালুচর কোথায় গঠিত হয়, সেটা হচ্ছে প্রবীণ পর্যায়। ক্লিয়ার? নেক্সট, মুনাডঙ্ক গঠনটি সম্পর্কযুক্ত অপশন এ নদীর ক্ষয়কার্যের সঙ্গে, অপশন বি বায়ুর ক্ষয়কার্যের সঙ্গে, অপশন সি কাস্ট ক্ষয়কার্যের সঙ্গে, অপশন ডি উপরে কোনোটি নয়। সো মনে রাখবেন মুনাডঙ্ক সেটা গঠিত হয় কোথায়, বায়ুর ক্ষয়কার্যের সঙ্গে, সেটা মরুভূমিতে গঠিত হয়, কোথায়, সেটা মরুভূমিতে, মরুভূমিতে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, লেপিস চুনাপাথর অঞ্চলে ক্ষয়কার্যের ভূমিরূপ যা দেখতে পাওয়া যায় সেটা হলো অপশন এ ইংল্যান্ডে, অপশন বি ফ্রান্সে, অপশন সি কেনটাকিতে, অপশন ডি উপরে কোনোটি নয়। সো লেপিস কোথায় দেখতে পাওয়া যায়, সেটা দেখতে পাওয়া যায় ফ্রান্সে। মনে রাখবেন লেপিস কোথায়, লেপিস হচ্ছে ফ্রান্সে। ওকে, আর সেই লেপিসকেই সেটা কি বলা হয়, লেপিসকে আপনার জার্মানিতে বলা হয় কারেন্ট, জার্মানিতে কি বলা হয় কারেন্ট, মনে রাখবেন সেম জিনিসই সেটা ফ্রান্সে বলা হয় লেপিস এবং জার্মানিতে বলা হয় কারেন্ট। নেক্সট কোশ্চেন, হিমবাহের প্রবাহপথে কঠিন শিলা একটি খারাপ পর্বত ভূমির ডাল গঠন করে যাকে বলা হয় অপশন এ টেল, অপশন বি এরিটি, অপশন সি কেগ, অপশন ডি উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশন বি অর্থাৎ এরিটি, যাকে আমরা পিরামিড চূড়াও বলে থাকি। অর্থাৎ দুইটা করি বা সার্কের মধ্যবর্তী অঞ্চলে যে উচ্চ পাহাড়টা বা অংশটা থাকে ওইটাকে বলা হয় কিন্তু এরিট, বা আমরা এটাকে অনেক সময় পিরামিড চূড়াও বলে থাকি। নেক্সট, ইনসেলবার্জ হল ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পর্বত, অপশন এ সাহারা মরুভূমির, অপশন বি কালাহারি মরুভূমির, অপশন সি থর মরুভূমির, অপশন ডি উপরে কোনোটি নয়। সো ইনসেলবার্জ সেটা দেখা যায় কালাহারি মরুভূমিতে, কালাহারি এবং আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়ার মরুভূমিতে, সেটা এখানে মেনশন করা নেই, আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, সো ইনসেলবার্জ কোথায় দেখা যায়, সেটা হচ্ছে কালাহারি এবং অস্ট্রেলিয়ার মরুভূমিতে। নেক্সট কোয়েশ্চেন, গর্জনশীল 40 সীমাবদ্ধ, অপশন এ 40 থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে, অপশন বি 40 থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে, অপশন সি 40 থেকে 60 উত্তর অক্ষাংশের মধ্যে, অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু গর্জনশীল 40টা যে আমরা পশ্চিম বায়ু সেটা দক্ষিণ গোলার্ধ হবে, কারণ দক্ষিণ গোলার্ধে জলের পরিমাণটা বেশি, সো এটা সেখানে সৃষ্টি হয়। তো সেটা হচ্ছে আপনার 40 থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু সেটা সীমাবদ্ধ থাকে, যাকে গর্জনশীল 40 বলা হয়। নেক্সট হচ্ছে পালকের মতো মেঘ, অপশন এ সিরাজ নামে পরিচিত, অপশন বি স্ট্যাটাস নামে পরিচিত, অপশন সি
কিউমুলাস নামে পরিচিত, অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন এ অর্থাৎ সিরাস নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো অপশন এ নিয়ত বায়ু প্রবাহ, অপশন বি পৃথিবীর ঘূর্ণন, অপশন সি তাপমাত্রা এবং লবণতার পার্থক্য, অপশন ডি উপরে কোনোটি নয়। সো সমুদ্র সৃষ্টির প্রধান কারণই হচ্ছে কিন্তু নিয়ত বায়ু প্রবাহ, মনে রাখবেন। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। নেক্সট, ছত্রভঙ্গ যুক্ত হয়েছে, অপশন এ দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে, অপশন বি মনুষ্য সৃষ্ট দুর্যোগের সঙ্গে, অপশন ডি, অপশন সি নিউক্লিয়ার দুর্যোগের সঙ্গে, অপশন ডি উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশন বি অর্থাৎ মনুষ্য শ্রেষ্ঠ দুর্যোগের সঙ্গে। নেক্সট, বোম্বাই হাই বিখ্যাত, অপশন এ পেট্রোলিয়াম পরিশোধন কেন্দ্রের জন্য, অপশন বি প্রাকৃতিক গ্যাস ভান্ডারের জন্য, অপশন সি লৌহ আকরিক উত্তোলন কেন্দ্রের জন্য, অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন এ অর্থাৎ পেট্রোলিয়াম শোধন কেন্দ্রের জন্য কিন্তু বোম্বাই হাই বিখ্যাত। এবং মনে রাখবে সেটা হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ বা বৃহত্তম তৈলখনি, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম তৈলখনি, সেটা হচ্ছে বোম্বাইয়ের হাই। নেক্সট কোয়েশ্চেন, এশিয়ার বৃহত্তম বায়ু শক্তি ফার্ম ক্লাস্টার অবস্থিত, অপশন এ রাজস্থানে, অপশন বি তামিলনাড়ুতে, অপশন সি কেরালায়, অপশন ডি উপরে কোনোটি নয়। সো এশিয়ার বৃহত্তম বায়ু শক্তি ফার্ম ক্লাস্টার অবস্থিত, সেটা হবে তামিলনাড়ুতে এবং সেটার নাম হচ্ছে আপনার নামটা আমি লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে আপনার মুপ্পা মণ্ডল। এটাকে বলা হয় কি মুপ্পা মণ্ডল, মুপ্পা মণ্ডল, তামিলনাড়ুর মুপ্পা মণ্ডল। ওকে, নেক্সট, ব্যাপক বাণিজ্যিক কৃষি দেখতে পাওয়া যায়, অপশন এ ক্রান্তীয় অঞ্চলে, অপশন বি নাতিশীতোষ্ণ অঞ্চলে, অপশন সি উপক্রান্তীয় অঞ্চলে, অপশন ডি উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু ব্যাপক বাণিজ্য দেখতে পাওয়া যায়, সেটা হবে নাতিশীতোষ্ণ অঞ্চলে। নেক্সট কোশ্চেন, কোন লৌহ ইস্পাত কেন্দ্রটি আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত, অপশন এ বার্মিংহাম আলাবামা অঞ্চল, অপশন বি দক্ষিণ ওয়েলস, অপশন সি লিঙ্ক নাসার, অপশন ডি উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশন এ অর্থাৎ বার্মিংহাম আলাবামা অঞ্চল। নেক্সট 133 নম্বর কোশ্চেন, ভারতের ব্যালকো BALCO ব্যালকো সম্পর্কযুক্ত। সো ব্যালকোর ফুল ফর্মটা জানলে আমাদের আনসারটা বার করতে ইজি হবে। তো ব্যালকোর ফুল ফর্ম হচ্ছে ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। তো আমরা নাম শুনে বুঝতে পারছি সেটা হচ্ছে কিসের সঙ্গে সম্পর্কিত, অ্যালুমিনিয়াম শিল্পের সঙ্গে সম্পর্কিত। ওকে, ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। সো এটা হবে অ্যালুমিনিয়াম শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন 134, ভারতের পানিপথ ও মথুরা যে শিল্পের জন্য বিখ্যাত সেটি হলো, অপশন এ পেট্রোরাসায়নিক, অপশন বি কাগজ, অপশন সি পাট, অপশন ডি উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশন এ অর্থাৎ পেট্রোরাসায়নিক শিল্পের জন্য কিন্তু ভারতের পানিপথ এবং মথুরা দুটি গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, এশিয়ার উত্তর বাহিনী প্রধান নদী হলো, অপশন এ দিয়েছে ইয়েনিসি, অপশন বি দিয়েছে উপ, অপশন সি দিয়েছে লেনা, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো এই কোশ্চেনটা আমি একটু কনফিউশনে পড়ে গেলাম, কারণ উত্তর বাহিনী এশিয়ার 3টা উত্তর বাহিনী নদী রয়েছে, সেটা হচ্ছে ইয়েনিসি, উফ, লেনা। তো কারেক্ট আনসার কোনটা হবে? সো আই থিঙ্ক তিনটাই কারেক্ট আনসার হচ্ছে। সো কেউ যদি একটা সঠিক উত্তরটা জানে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, কারণ এশিয়ার 3টা নদী যেখানে মেনশন করা আছে ইয়েনিসি, উফ, লেনা, 3টা কিন্তু উত্তর বাহিনী। তোমাকে কোশ্চেন করেছে যে এশিয়ার উত্তর বাহিনীর প্রধান নদী কোনটি। সো কনফিউশনে পড়ে গেলাম। সো কেউ যদি আনসারটা জানে অবশ্যই আনসারটা কমেন্ট করে জানাবেন। নেক্সট, এশিয়ার জলবায়ুর বৈচিত্র্যের উপাদানগুলি হলো, অপশন এ অক্ষাংশ এবং উচ্চতার প্রসার, অপশন বি মহাদেশীয় অবস্থা এবং বায়ু প্রবাহের ধরন, অপশন সি পর্বতের অবস্থান এবং সমুদ্র স্রোত, অপশন ডি উপরের সবগুলি। সো এখানে কারেক্ট আনসার হবে কিন্তু উপরের সবগুলি, কারণ যে কোনো স্থানের জলবায়ুর ক্ষেত্রে কিন্তু অক্ষাংশ, উচ্চতা, মহাদেশীয় অবস্থান, বায়ু প্রবাহের ধরন এগুলি এফেক্ট করে। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি অর্থাৎ উপরের সবগুলি। নেক্সট, মহারাষ্ট্রের মালভূমি হলো, অপশন এ ছোটনাগপুর মালভূমির অংশ, অপশন বি
মালব মালভূমির অংশ, অপশন সি দাক্ষিণাত্য মালভূমির অংশ, অপশন ডি উপরে কোনোটি নয়। সো ছোটনাগ কি বলে মহারাষ্ট্র মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির অংশ। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতে বি টাইপ জলবায়ু অঞ্চলটি অবস্থিত, অপশন এ তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে, অপশন বি রাজস্থান এবং গুজরাটে, অপশন সি পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে, অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু অপশন বি অর্থাৎ রাজস্থান এবং গুজরাটে। ত্রিপুরার জলবায়ু হলো, অপশন এ আর্দ্র উপক্রান্তীয়, অপশন বি স্যাঁতসেঁতে উপক্রান্তীয়, অপশন সি শুষ্ক এবং আর্দ্র উপক্রান্তীয়, অপশন ডি উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু ত্রিপুরার জলবায়ু হচ্ছে আর্দ্র উপক্রান্তীয়। নেক্সট, ভারতে খনির ভাণ্ডার বলা হয়, অপশন এ দাক্ষিণাত্যের মালভূমি, অপশন বি ছোটনাগপুর মালভূমি, অপশন সি বুন্দেলখণ্ড মালভূমি, অপশন ডি উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশন বি অর্থাৎ ছোটনাগপুর মালভূমি। নেক্সট কোয়েশ্চেন, ত্রিপুরার জাতীয় ফুল হলো, অপশন এ দিয়েছে কদম্ব, অপশন বি নাগেশ্বর, অপশন সি চম্পা, অপশন ডি উপরে কোনোটি নয়। সো ত্রিপুরা জাতীয় ফুল হচ্ছে আপনার নাগেশ্বর। নাগেশ্বর হচ্ছে ত্রিপুরা জাতীয় ফুল। নেক্সট কোশ্চেন, ইয়াংশি কিয়াং অববাহিকা পৃথিবীর বৃহত্তম উৎপাদক অঞ্চল, অপশন এ দিয়েছে টিন, অপশন বি দিয়েছে জিঙ্ক, অপশন সি দিয়েছে টাংস্টেন, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো এশিয়ায় কিন্তু টিন, জিঙ্ক, টাংস্টেন সবগুলি কিন্তু ইয়াংশি কিয়াং অববাহিকা উৎপাদিত হয় এবং এটা বৃহত্তম। তো আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু অপশন ডি। নেক্সট, জাপানের প্রধান বস্ত্র বয়ন কেন্দ্রটি অবস্থিত, অপশন এ ওসাকাতে, অপশন বি নাগাসাকিতে, অপশন সি কিহিনে, অপশন ডি উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশন এ অর্থাৎ ওসাকাকে, যাকে জাপানের ম্যানচেস্টারও বলা হয়ে থাকে। এটাও কোশ্চেনটা ইম্পর্টেন্ট, জাপান ম্যানচেস্টার বলা হয় সেটা হবে ওসাকাকে। নেক্সট, ভারতে প্রথম হুগলি শিল্পাঞ্চলের পাটকল স্থাপিত হয়, অপশন এ বেলুড়ে, অপশন বি রিষড়াতে, অপশন সি ত্রিবেণীতে, অপশন ডি উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু পাটকল স্থাপিত হয়েছিল প্রথমে রিষড়াতে, এবং সেটা কবে হয়েছিল, সেটা হয়েছিল আপনার 1885 খ্রিস্টাব্দে। এটাও খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, বোকারো ইস্পাত কেন্দ্রের অবস্থানগত সুবিধা হলো, অপশন এ রানীগঞ্জ থেকে প্রাপ্ত কয়লা, অপশন বি পালামু থেকে প্রাপ্ত লোহা আকরিক, অপশন সি চাইবাসা থেকে প্রাপ্ত ম্যাঙ্গানিজ, অপশন ডি উপরে কোনোটি নয়। সো দেখেন রানীগঞ্জ থেকে প্রাপ্ত কয়লা না, বোকারোতে স্থানীয় কয়লাই ব্যবহার করা হয়। সো যেহেতু অপশন এ হচ্ছে না আমাদের আনসার, তো উপরের অপশন বি এটাও হচ্ছে না আনসার, ছাইবাসা থেকে প্রাপ্ত ম্যাঙ্গানিজ এটাও না। তো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু উপরে কোনোটি নয়। নেক্সট, দাক্ষিণাত্যের কৃষ্ণ কার্পাস মৃত্তিকা অঞ্চল কোন শিল্পের জন্য বিখ্যাত, অপশন এ শর্করা পরিশোধন শিল্প, অপশন বি কাগজ শিল্প, অপশন সি বয়ন শিল্প, অপশন ডি উপরের সবগুলি অপশন। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন সি অর্থাৎ বয়ন শিল্প। নেক্সট, নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে, অপশন এ দিয়েছে ডানকান প্যাসেজ দ্বারা, অপশন বি দিয়েছে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা, অপশন সি দিয়েছে ইন্দিরা পয়েন্ট দ্বারা, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশন বি অর্থাৎ 10 ডিগ্রি চ্যানেল। মনে রাখবে ডানকান প্যাসেজ অবস্থিত গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে, আর আন্দামান এবং নিকোবরের মধ্যে অবস্থিত সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে আপনার দক্ষিণতম বিন্দু, যেটাকে পিগমিলিয়ন পয়েন্টও বলা হয়ে থাকে। নেক্সট, মেঘভাঙা বৃষ্টি হলো একটি উল্লেখযোগ্য ড্যাশ, অপশন এ দিয়েছে দুর্যোগ, অপশন বি দিয়েছে বিপর্যয়, অপশন সি দিয়েছে এ ও বি উভয়, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশন এ অর্থাৎ দুর্যোগ। সরি, এটা কারেক্ট আনসার হচ্ছে দুর্যোগ না, এটা কারেক্ট আনসার হবে অপশন বি বিপর্যয়। নেক্সট, উষ্ণ মোজাম্বিক স্রোত দেখতে পাওয়া যায়, অপশন এ দিয়েছে
প্রশান্ত মহাসাগরে অপশন বি, আটলান্টিক মহাসাগরে অপশন সি, ভারত মহাসাগরে অপশন ডি, উপরে কোনোটি নয়। সো উষ্ণ মোজাম্বিক স্রোত যেটা দেখতে পাওয়া যায় কিন্তু আপনার ভারত মহাসাগরে। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। ভাক্রা জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত অপশন এ পাঞ্জাবের শতদ্রু নদীর উপর, অপশন বি কর্ণাটকের শরাবতী নদীর উপর, অপশন সি মহারাষ্ট্রের নর্মদা নদীর উপর, অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন এ, অর্থাৎ পাঞ্জাবের শতদ্রু নদীর উপর। সো এই ছিল আমাদের 2018-এর এসটিজিটি কোশ্চেন নিয়ে আলোচনা। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।